মেইনলি আমরা বাংলাদেশ থেকে বিদেশের 220টি দেশে বেশিরভাগ আমাদের যায় হচ্ছে গার্মেন্টস আইটেম, তারপর আত্মীয় স্বজনদের বিভিন্ন গিফট পাঠাতে চাই। আমরা ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই করে থাকি। ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে আপনারা মেডিসিন পাঠাতে পারবেন। ইউকে তে যায়, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রিতে যায়। আপাতত সৌদিতে যাচ্ছে না, সৌদি বাদে মোটামুটি মিডল ইস্টের সব কান্ট্রিতে। যার কোয়ান্টিটি বেশি সেক্ষেত্রে তার প্রাইসটাও তত ভালো পাওয়ার পসিবিলিটি। ঢাকার ভিতরে যদি পার্সেল হয়ে থাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা তার লোকেশনে গিয়ে আমাদের প্রতিনিধি যাবে, সেখানে ওয়েইং করবে, স্কেল করবে, একেবারে তার সামনে কতটুক এক্স্যাক্টলি রেট আসবে সেটা বলে তাকে এরোবিল দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবে। আমাদের ওয়েবসাইটে গেলে এই ট্র্যাকিং নাম্বারটা দিলে, যেমন এই শিপমেন্টের এই ট্র্যাকিং নাম্বারটা দিলে আপনি সাথে সাথে ওটা ট্র্যাক করতে পারবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা রয়েছি জেবিএল এক্সপ্রেসে। জেবিএল এক্সপ্রেস কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশে কিন্তু পাঠায়। আপনারা চাইলে তাদের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট পাঠাতেও পারবেন এবং বাংলাদেশে আনতেও পারবেন। তো বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে অরূপ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের জেবিএল এক্সপ্রেস এটার অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলে দিবেন। এটা অ্যাড্রেস হচ্ছে আমাদের ঢাকার মেইন সিটি সেন্টারের সামনেই, বিএন টাওয়ার, মতিঝিল সিএ। আচ্ছা, এটা মতিঝিল বিএন টাওয়ার। মতিঝিল আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সিটি সেন্টারের ঠিক পেছনেই। জি জি, আমি একটু ফকিরাপুলের দিকে আগালেই। জি জি জি। আচ্ছা, আপনাদের মূলত ভাইয়া আপনারা কি কি কাজগুলো, মানে কি কি প্রোডাক্ট বেশি পাঠান? মেইনলি আমরা বাংলাদেশ থেকে বিদেশের 220টি দেশে, সব দেশে আমরা লিগ্যাল আইটেমগুলো পাঠিয়ে থাকি। যেরকম বেশিরভাগ আমাদের যায় হচ্ছে গার্মেন্টস আইটেম, তারপর আত্মীয় স্বজনদের বিভিন্ন গিফট পাঠাতে চাই। ধরেন এখন ঈদের সময় আমি চাচ্ছি, ধরেন আমার আমেরিকাতে ভাই আছে বা আমার ধরেন কানাডাতে বোন আছে, আমি তাদেরকে কিছু গিফট আইটেম পাঠাতে চাই বা তারাও আমাদেরকে পাঠাতে চাই। দুইটাই তো আপনারা করছেন? জি, আমরা ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই করে থাকি। বেশিরভাগই আমাদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বেশিরভাগ পাঠায়। ওই দেশে যদি আনার ক্ষেত্রে হয় তখন বেশিরভাগই ওটা স্যাম্পল হিসাবে বিভিন্ন কোম্পানি নিয়ে থাকে। আচ্ছা, মানে মূলত আপনারা আনার কাজ, মানে পাঠানোর কাজটাই বেশি করেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনি এখন যেটা বলছিলেন যে ভাই ওষুধ কি দেওয়া যায় কিনা, অনেক স্পেসিফিক কিছু কিছু কান্ট্রিতে, আর প্রেসক্রিপশন যেগুলো আছে ডাক্তারের বাংলাদেশ থেকে ওই অনুসারে আমরা প্রেসক্রিপশন অনুসারে মেডিসিনটা পাঠাই। ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে আপনারা মেডিসিন পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কোন কোন দেশে মেডিসিনগুলো বেশি পাঠানো যায়? বেশি পাঠানো যায় আপনার ইউকে তে যায়, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, আর মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রিতে যায়। আপাতত সৌদিতে যাচ্ছে না, সৌদি বাদে মোটামুটি মিডল ইস্টের সব কান্ট্রিতে। আপনার কিছু স্যাম্পল যেটা বলছিলেন আমরা দর্শক একটু আপনাদেরকে দেখাই দিই। বর্তমানে তারা যে মেডিসিন পাঠাচ্ছে এটা কথাই না, দেখেন এটা হচ্ছে ব্লুবেরি সুপার নিউট্রিশন একটা প্রোডাক্ট যাচ্ছে। এটা কোন দেশে যাচ্ছে ভাই? এটা যাচ্ছে আপনার ইউকে তে। এই যে দেখেন জেবিএল এক্সপ্রেস বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে কাস্টমার। আচ্ছা, যাই হোক, আমরা ডিটেইলস দেখালাম না। এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এই যে দেখেন, এটাও কিন্তু একটা ডাক্তারের প্রেসক্রিপশন। সেক্ষেত্রে এইটা যাচ্ছে কোথায় ভাই আপনাদের? এটা আমাদের যাচ্ছে আমেরিকা, আর এটা আমাদের প্যাকিং করা বাকি। এই প্যাকিংটা করেই আমরা এটা আবার পাঠিয়ে দেব। যে এই যে নরমাল যে ওষুধগুলো, গ্যাস্ট্রিকের ওষুধগুলো বা দেখা যাচ্ছে এই যে ধরনের ওষুধগুলো, এটা কোন দেশে যাবে ভাই? এটা আপনার যাচ্ছে হচ্ছে ইউকেতে। এই মেডিসিনটা আবার স্পেসিফিকলি আমি কিনে দিছি। আচ্ছা, যেমন আপনার অনেকে বাংলাদেশে আত্মীয় স্বজন ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারে না, তখন আমার সাথে যোগাযোগ করলে বা আমাদের প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করলে আমরা মেডিসিনটা ফার্মেসি থেকে কিনে দিই, দেন তারপর এখান থেকে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তার মানে কেউ যদি চায় যে ভাই আমার তো লোক নাই, আপনারা একটু কিনে পাঠাতে পারবেন? জি জি জি, এই ক্ষেত্রে আপনারাও চাইলে মেডিসিন কিনে পাঠাতে পারবেন। জি, এরকমই। আচ্ছা আচ্ছা, ওকে। মেডিসিনের ক্ষেত্রে তো ভাই একটা লিমিটেশন থাকে, কতটুকু পাঠানো যায়? আপনার বেশিরভাগই 1/2 কেজি, 1 কেজি, 1.5 কেজি উপরে পাঠানো যায় না। যদি 1.5 কেজি উপরে পাঠাতে হয় তখন দুইটা আলাদা শিপমেন্ট করে পাঠাতে হবে। মানে 1.5 কেজি করে আপনারা চাইলে, আর 1.5 কেজিতে কিন্তু অনেক ওষুধ। নরমালি আপনার দেখা যায় 1.5 কেজি মানে প্রায় 6-7 মাসের ওষুধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে নিয়ে আবার পরবর্তীতে আবার নিতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো শিপমেন্টে আসি ভাই, আপনারা যেটা বলছিলেন যে আপনাদের সবচেয়ে বেশি প্রোডাক্ট যায় গার্মেন্টস শিপমেন্ট। জি, এইটা যাচ্ছে বাইং হাউসের, একটা বাইং হাউসের, এটাও আরেকটা বাইং হাউসের। এরকম করে আমাদের 4-5টা বাইং হাউসের সাথে কর্পোরেট করা আছে, তাদের সাথে স্পেশাল একটা রেট আমরা প্রোভাইড করি। এই জন্য আমাদের সাথে অনেকদিন যাবত বিজনেস করতে পারতেছে। আচ্ছা, এই বাইং হাউসের যে প্রোডাক্টগুলো দেখা যায়, বাইং হাউসের টি-শার্ট, পোলো টি-শার্ট বা প্যান্ট শার্ট, এগুলো এই ধরনের প্রোডাক্টগুলোই তো আপনারা পাঠাচ্ছেন। এগুলো কোন দেশে বেশি যাচ্ছে বর্তমানে? এইটা যাচ্ছে ইউএস, কানাডা, ইউকে আর ইউরোপের সকল দেশে। এই সব কান্ট্রিতে তাদের বায়ারগুলো বেশি থাকে আর কি, এখানে আমাদের মাধ্যমে পাঠায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে তো আপনারা যেটা বলছিলেন একটা ভালো প্রাইস দিচ্ছেন, সেক্ষেত্রে যার কোয়ান্টিটি বেশি সেক্ষেত্রে তার প্রাইসটা
সার্ভিসটাও তো অত ভালো পাওয়ার জি জি রাইট, একদম একদম সঠিক ধরেছেন। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একটা এগ্রিমেন্টে চলে আসি যে মাসে এতগুলা প্রোডাক্ট দিলে আমরা একটা স্পেশাল রেট তাদেরকে দিয়ে দিই, একেবারে সীমিত লাভে। তা এই জন্য আমাদের সাথে লং টাইম একটা বিজনেস করতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে ভাই অনেকে ইউনিভার্সিটির ডকুমেন্ট গুলো পাঠাতে চায় বা অফিসিয়াল ডকুমেন্ট গুলো, এই ডকুমেন্ট গুলো কি আপনারা পাঠান কি? জি, আমরা স্টুডেন্টদের জন্য 10% থেকে 15% অফার আমরা মাঝে মাঝে ক্যাম্পেইন দিয়ে রাখি। এবং কি এই ঈদে আমরা ডকুমেন্টের ক্ষেত্রে 15% স্টুডেন্টদের জন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এছাড়াও বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট যেমন ব্যাংকের ডকুমেন্ট, ভিসা প্রসেসিং এর ডকুমেন্ট, এবং কি আমরা পাসপোর্টও পাঠিয়ে থাকি এখান থেকে। আচ্ছা, কেউ যদি পাসপোর্টও পাঠাতে চায় সেটাও সম্ভব? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই পার্সোনাল যে ডকুমেন্ট গুলো, তো এগুলো আপনারা হচ্ছে পিক এন্ড ড্রপ সার্ভিস দেন কিনা? জি, আমরা ঢাকার ভিতরে যদি পার্সেল হয়ে থাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা তার লোকেশনে গিয়ে আমাদের প্রতিনিধি যাবে, সেখানে ওয়েইং করবে, স্কেল করবে, একেবারে তার সামনে কতটুক এক্স্যাক্টলি রেট আসবে সেটা বলে তাকে অ্যারোবিল দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবে। তার মানে অনেক কুরিয়ারে আমরা দেখি যে আনার পরে তারা বিল দেয়, মানে আপনারা কাস্টমারের সামনে একবারে এক্সাক্টটাই দিবেন? এক্স্যাক্টলি, তারা একটা আনুমানিক আমাদের ওজন বলে দেয়, ধরো 10 কেজি হবে, ওই হিসাবে আমরা কার্টুন পাঠিয়ে দিই, প্যাকেজিং মেটেরিয়াল পাঠিয়ে দিই, ওইখানে বসেই সম্পূর্ণ প্রসেসটা করে একবারে চলে আসে। আচ্ছা, তার মানে আপনার সামনেই কিন্তু আপনার প্রোডাক্টটা প্যাকিং করা হবে, সেক্ষেত্রে আপনার কোনো কিছু হারানোর বা কোনো কিছু নষ্ট হওয়ার কিন্তু ভয় নেই? কোনো ভয় নেই। তাদেরকে সাথে সাথে অ্যারোবিল প্রোভাইড করা হবে ডিজিটাল ভাবে, এবং কি সাথে সাথে একটা ইনভয়েসও প্রোভাইড করা হবে যেখানে প্রত্যেকটা আইটেম লিস্ট করা থাকবে কি কি আছে না আছে। আর যারা ঢাকার বাইরে আছে তাদের আপনারা সার্ভিসগুলো কিভাবে দিচ্ছেন? আমাদের অ্যাড্রেসে লোকাল কুরিয়ারের মাধ্যমে, সুন্দরবন বা স্ট্রিট ফাস্ট যে কোনো লোকাল কুরিয়ারের মাধ্যমে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারে প্রোডাক্টগুলো। তারপর আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে প্যাকিং করে দিব, দেন ওইখানে আমরা যে দেশে পাঠাতে চাচ্ছে ওই দেশে আপনারা পাঠিয়ে দিবেন। আচ্ছা, তার মানে প্যাকিং সার্ভিসগুলো আপনারা এই যে এখানে যত প্রোডাক্ট দেখছেন এগুলো সব আপনারা নিজেরাই প্যাকিং করেছেন? কাস্টমার জাস্ট প্রোডাক্টটা প্রোভাইড করবে, প্যাকিংটা কিন্তু তারাই আপনাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই আমি ধরেন আপনি যেটা বলছিলেন ইউকেতে বা কানাডাতে বা ইউএসএ তে বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠাতে সময় কতদিন লাগে? 3 থেকে 5 কর্মদিবস। আমরা আবার কাস্টমারদের সার্ভিস ভিত্তিক আবার কয়েকটা অপশন দিয়ে থাকি, যেরকম আপনার 3 থেকে 5 কর্মদিবসে একটা আপনার রেট পড়বে। আবার যদি চান যে না আমার লং টাইম হোক কিন্তু কস্টটা কম দরকার, রাইট, তখন আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করি। মানে আমার যদি ফাস্ট সার্ভিস প্রয়োজন হয় আমি 3 থেকে 5 দিনের, আমার একটু টাকাটা বেশি লাগলো, আর যদি না ভাই আমি একটু টাকা কমাতে চাই তখন আমি দেখা যাচ্ছে আর একটু সময় নিয়ে পাঠাতে পারবো। দুটো অপশনই আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অরূপ ভাই, আমরা প্রোডাক্ট পাঠানোর পরে ধরেন আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট আমি পাঠালাম কানাডাতে, তো আপনাকে সব ডকুমেন্ট আমি দিয়ে দিলাম, সব পেমেন্ট ক্লিয়ার করে দিলাম, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা কি ট্র্যাকিং করতে পারবো কিনা? আপনি সাথে সাথে ট্র্যাক করতে পারবেন। আপনার থেকে আমি যখন প্রোডাক্টটা রিসিভ করব তখন এইরকম একটা অ্যারোবিল আপনাকে প্রোভাইড করা হবে। আমাদের ওয়েবসাইটে গেলে এই ট্র্যাকিং নাম্বারটা দিলে, যেমন এই শিপমেন্টের এই ট্র্যাকিং নাম্বারটা দিলে আপনি সাথে সাথে ওটা ট্র্যাক করতে পারবেন। তার মানে প্রোডাক্ট হারানোর কোনো ধরনের ভয় নেই, কোনো রিস্ক নাই। আচ্ছা, তার মানে এখন সর্বশেষ যে কথাটা, ধরেন আমি আপনার মাধ্যমে যে প্রোডাক্টটা পাঠাবো, আমার গার্মেন্টসের ধরেন 40 কেজি 50 কেজি আইটেম বা 100 কেজি, অনেকে বলে ভাই আমার তো কোয়ান্টিটি বেশি, কোয়ান্টিটি যতই হোক কোনো ধরনের প্রবলেম নেই? আমরা 1 গ্রাম থেকে 1 টন পর্যন্ত এভরি কাইন্ড অফ শিপমেন্ট আমরা রিসিভ করতে পারি। আমাদের বিভিন্ন যত টাইপের যত বৈধ আইটেম আছে, জামা, জুতা, প্যান্ট, জুয়েলারি, পাসপোর্ট, মেডিসিন, এভরি কাইন্ড অফ লিগ্যাল আইটেম, ওগুলো আমরা প্রোভাইড করেন। আচ্ছা, ওকে, সার্ভিস প্রোভাইড করছেন। ওকে, তো সেক্ষেত্রে ধরেন আমি আপনার কাছে একটা প্রোডাক্ট কাস্টমার নিয়ে আসার পরে কাস্টমারের প্রোডাক্টটা আপনারা হচ্ছে মাপ দেন যে এটার ওয়েট কতটুকু, তারপরে তারা একটা প্রাইসের আইডিয়া দেন, তখন তো ফুল পেমেন্টই আপনারা নিয়ে নেন? জি, আগে আমরা পেমেন্টটা নিয়ে নিই, দেন আমরা শিপমেন্টটা করছেন। তো সেক্ষেত্রে অনেকে বলে যে তারপরে যে ভাই প্রোডাক্টগুলো কি আমাদের হারানোর কোনো ভয় আছে কিনা? কোনো ভয় নেই, কারণ এখানে বিষয়টা হচ্ছে আপনার শিপমেন্টটা যদি বাংলাদেশ থেকে যায় আর ওই দেশে যদি কাস্টমসে ওইটা ক্লিয়ার হয়, ওইটা যে অবস্থাতে আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছেন, যে কোয়ান্টিটি দিচ্ছেন, ঠিক ওই কোয়ান্টিটি ওইখানে যাবে। আমরা সম্পূর্ণভাবে ভালো মতন করে প্যাকিং করি, A to Z, ভালো কার্টুন ইউজ করি। আমাদের প্রোভাইড করা থাকে হচ্ছে DHL এর, FedEx এর, তাদের থেকে আমরা কার্টুন নিই। তো অরূপ ভাই, আপনাদের এই প্রতিষ্ঠানটা সপ্তাহে কি 7 দিনে আপনারা সার্ভিস দিচ্ছেন? সপ্তাহে 7 দিনের 7 দিনই খোলা থাকে আমাদের, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, এই সময়ের মধ্যে কেউ চাইলে তার ডকুমেন্টগুলো পাঠাতে পারেন বা আপনারা যে কোনো সময় পাঠাবেন, আপনাদের লোক রিসিভ করে নিয়ে আসবে? রাইট। আমাদের ফোন আবার 24 ঘন্টা খোলা থাকবে, যে কোনো টাইম আপনার ফোন দিয়ে
আগে থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে পারেন। তো দর্শক, যাদের ইমার্জেন্সি প্রোডাক্ট আছে, আপনারা যারা পাঠাতে চান তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা লাস্ট আবারও ঠিকানাটা বলে দিব, এটা ফকিরাপুল এবং মতিঝিলের সাথেই। আবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, দৈনিক বাংলা পেট্রোল পাম্পের সামনে, বিএন টাওয়ার, সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জেবিএল এক্সপ্রেস। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। জি, আমরা একমাত্র যে শিপমেন্টগুলো বাংলাদেশ থেকে অন্য দেশে যাবে, ওগুলো যেটা রিসিভ হবে শিওর, একমাত্র ওই শিপমেন্টগুলো আমরা রিসিভ করি। সব ধরনের শিপমেন্ট আমরা রিসিভ করি অনেকে না। কাস্টমারকে হ্যাসেল করে যে প্রোডাক্ট পাঠাতে না পারলেও নিয়ে রাখে, এই ধরনের কোনো হ্যাসেল আপনারা? কোনো হ্যাসেল নাই। আমরা এরকম অনেক শিপমেন্ট আছে যেগুলো কাস্টমসে আটকে যেতে পারে, ওইরকম যদি 1%ও চান্স থাকে আমরা ওই শিপমেন্ট রিসিভ করি না।